হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, করছি। কি খাইছো তুমি আজকে? আজকে আজকে তেমন কিছু না, আজকে ডিম ডাল দিয়ে খাচ্ছি। ডিম আর ডাল, হুম। ডিম ভাজি আর ডাল আর কি। হুম। আমি আজকে কই মাছ দিয়ে ভাত খেয়েছি জানো? আমার সবচেয়ে ফেভারিট। কই মাছ। হুম। আহ, আজকে কি কই মাছ কই মাছ কি আজকে আজকে কি কই মাছ দিয়ে খাওয়া দাওয়া করছেন? হুম। বুয়াকে রান্না করতে বললো, কই মাছ আমার সবচেয়ে ফেভারিট। ভালোই। আমি বলছি একসাথে আমরা যখন বাড়িতে গেছিলাম না কাকা, তখন আমরা কই মাছ ধরছিলাম। তাই? বাকিরা কই? আমি লিঙ্ক দিই। হুহ, ওরা আসুক, হ্যাঁ, তুমি লাইনে থাকো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই কাকা। চলে এসেছে না? আঙ্কেল চলে এসেছে। আঙ্কেল কেমন আছেন? কেমন আছেন? ভালো আছে। আপনার কেমন আছেন বলেন? সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা যদি হয়ে থাকে আমাকে এখানে গরমিটের লিঙ্কটা দিয়ে দেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। ইকরা আন্টি গো, তোমার অ্যাকাউন্টটা দাও। এখনটা কোনটা দিব কাকা? আমি তো ইনস্টাগ্রাম খুলো নাই, আমি তো মাইর দিব আজকে। না না, স্টেম তো আপনি খুলে দিছেন, মানে ওইটাই দাও, কোন লিঙ্ক? প্রোফাইল লিঙ্ক দাও। এইটা কাকা দেখেন, কই দিছো? এই যে ফেসবুকে। হুম। আই ভাই কি বল, এরকম আমি এরকম মিস শফিউল্লাহ মানে কি ভাই? এটা মোহাম্মদ ইব্রাহিম শফিউল্লাহ। এটা আপনার? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি বলছি এটা ইকরার। ইকরারে কি দিলা? শুধু ইউজার নেমটা দিলা তাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, সমস্যা নেই। মোহাম্মদ শফিউল্লাহ। এইটা। আঙ্কেল আপনি আরেকটা তো দেখেন। প্রোফাইলে কিছু করেন নাই। ও খোদা। প্রোফাইল আসলে কি করা হবে বলো না আঙ্কেল? আমি তো প্রোফাইলে দিছি। হুম। আন্টি তুমি কোনো লোগো বানাও নাই? হ্যাঁ, লোগো তো বানাইছি, কিন্তু প্রোফাইলে লাগাইতে ভুলে গেছি। লোগোটা দাও আমাকে। হুম। এই হুম। আন্টি লোগোটা দাও। আঙ্কেল একটু নেটের অবস্থা আজকে খুবই খারাপ।
কাকা এই যে দেখেন এরকম বানাইছে। কেমনে দেখবো তুমি না দিলি? এই যে কি বলে ফেসবুকে ইনবক্সে দিছি। এই যে বানাইলা যে এই যে ক্রস ক্রস ক্যানভা লেখা আছে এটা হইলো? ক্রস এই যে দাগ 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 দেওয়া আছে ক্যানভা লেখা আছে এটা তো হইছে? এটা তো কপিরাইট ইস্যু পড়ে গেছে। ক্যানভা লেখাটা কেন থাকবে? এই যে উপরে ঘর ঘর এটা থাকবে না তো। ও আচ্ছা এই যে এখানে ক্যানভা লেখা এটা এবং তোমার এটা হবে এই যে মার্কেটিং নাম আছে না ডিজিটাল মার্কেটিং, এটাও তোমার প্রোফাইলে নাম। এই যে প্রোফাইল যে দেখো আঙ্কেল আছে ডিজিটাল মার্কেটিং, আঙ্কেল নিজে প্রোফাইল এই যে নামটা দিয়ে লোগোটা হবে আঙ্কেল, বুঝতে পারছেন আপনি? এই যে নাম, নামটা দিয়ে হবে আপনার ইয়া। ও ঠিক আছে, দেখাচ্ছি। যেমন ধরেন আমার স্টুডেন্ট ইন্ডিয়া, হ্যাঁ দেখাচ্ছি আমি মার্কেটিং নচ, হ্যাঁ দেখেন ওর ওয়েবসাইটে দেখেন তো মার্কেটিং নচ। এখন ওর সোশ্যাল মিডিয়াগুলো দেখেন আপনি, ঠিক আছে? ওর ইনস্টাগ্রাম এখনো যদি আমরা দেখি, লোগোটা দেখছেন মার্কেটিং নচ, এটা লেখা আছে। আপনাকে যে নামটা থাকবে আপনার, এই নামটাকে ইয়া করবে আপনাকে, এই নামটা দিয়ে লোগো বানাইতে হবে, রাইট? মানে আচ্ছা। সো ওর আইডিয়া গুলো দেখেন সে কিভাবে করতেছে। হ্যাঁ তারপর স্টোরি শেয়ার পর দেখাবো আমি। তো আপনার কোনো কিছু লেখা হয়নি এখানে, হ্যাঁ আন্টি তো করে কিছু। আপনার ওরটা দেখেন প্রোফাইলে কিভাবে সাজাই দিয়েছে, আপনি কি কাজ করেন সবকিছু লেখা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা আর মেইন কথা হচ্ছে আপনি এটা করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি করে পোস্ট করবেন, তাই না? আচ্ছা, প্রোফাইলে পোস্ট করার জন্য যে জিনিসটা করতে হবে আমাকে, যেমন ধরেন আমি ওর প্রোফাইলে একটা ছবি নিয়ে আসি, ওর ছবি লেখা দিছে কি, লেখা দিছে, হ্যাঁ। তো এই একটা সাইজ, হ্যাঁ আপনাকে দেখতে হবে ক্যানভাতে ইনস্টাগ্রামে পোস্টের সাইজ কিরকম, ঠিক আছে? এই পিকচার সাইজটা কিরকম সেরকম পিকচার সাইজ আমার বানাতে হবে, কথা বুঝছেন? হ্যাঁ। তো এখন কি বলছে, পিন্টারেস্ট ইউজারদের জন্য সে সার্ভিস দিবে। সো ওর এমন ভাবে আপনি মানে ডিজাইন করবেন যাতে আপনাকে কি ছবি কথা বলে, ঠিক আছে? ছবি দেখে সে বুঝে যায়। ও এটাকে দেখেন ওর থিমটা কত সুন্দর, লালটাকে বেশি ইয়া করছে সে। ওর ওয়েবসাইটের কালারটা আপনি দেখেন, দেখতে পাচ্ছেন কালারটা, এই কালারটা কিন্তু সে বেশি নিয়ে আসছে, সবকিছু কালারটা নিয়ে আসছে সে। সো আপনার ওয়েবসাইট লাগবে কিন্তু একটা মানে আপনার একটা ব্র্যান্ডিং কালার যেটা, ওইটাকে আপনি প্রতিফলিত করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আমি এই ইমেজটা দিব, ঠিক আছে? কথা কথা এই ইমেজটা নিব, ইমেজ বানাইলাম না, কিন্তু আপনি এটা করবেন না, হ্যাঁ সাবস্ক্রাইব করবেন, ইমেজ বানাই নেবেন। সো আমি এটা কে আসলো এখন, রাফি ক্লাস তো অনেক আগে শেষ, তুমি এই ক্লাসে আসলা? রাফিদ, যাই হোক এটা আমি নিলাম স্ক্রিনশট, হ্যাঁ ওকে। ইনস্টাগ্রাম পোস্ট করার জন্য আমরা যে কাজটা করব, এই যে থ্রি ডট আছে না, এই যে আমাদের ডান পাশে কর্নার থ্রি ডট, এখানে আসার পর আমরা মোর টুলসে যাব, যাওয়ার পরে ডেভেলপার টুলসে যাব, এরকম আসলে আসার পরে মোবাইল, এই যে এখানে মোবাইল ভিতরে ক্লিক মোবাইল অপশন আসবে, দেন পেজটাকে রিলোড দেব। ওকে, রিলোড দেব, রিলোড দেব, এই যে মোবাইলে এই যে ফিচারটা চলে আসবে, ঠিক আছে? নাহলে পোস্ট করতে পারবো না। ওকে, তারপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যে ছবিটা আমরা করব সেই ছবিটা আমরা নিব। ছবিটা কোথায় দেখি, আমরা কাস্টম ফাইল অল ফাইলে যাই, ছবিটা এই ছবিটা চলে আসছে, এই ছবিটা
যাওয়ার পরে এই ছবিটা এখানে ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করে ছবিটা মেইন অনেক সময় ছবিটা বড় থাকে, হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলে ছবিটা স্টিক সাথে চলে আসবে। নেক্সটে ক্লিক করবো, ক্লিক করবো আমরা এখানে আমাদের ডিসক্রিপশন লিখবো, ঠিক আছে? ও যে ডিসক্রিপশন লিখছে আমরা এটা আপাতত এটা কপি করে নিই, আমাদের লেখা তো সময় নেই, আমরা ছবিটা যেটা নিয়ে লিখবো সেটা নিয়ে আমরা ডিসক্রিপশন লিখবো, ঠিক আছে? একদম বুঝতে পারছেন? লেখাটা ইউনিক হতে হবে। লেখাটা যেরকম আচ্ছা Pinterest user are predominantly female 71 এতটা ইউএসএ সোশ্যাল মিডিয়া ইউজার্স আর ইউজিং Pinterest, এটা বলতেছে যে Pinterest যারা ইউজার তার মধ্যে 71% মহিলা এবং বাকি পার্সেন্ট হচ্ছে 28% ছেলে, আর বেশিরভাগ হচ্ছে আপনার ইউএস এর, ঠিক আছে? ইউজিং Pinterest আচ্ছা মার্কেট তাদের ব্র্যান্ডকে ব্র্যান্ডিং করার জন্য Pinterest ইউজ করতেছে। Pinterest পরে একটা কথা লিখলো হুম, সে, এবং সে শর্ট ভাষায় এটা বুঝাই দিল সবাইকে। কথা বুঝতে পারছেন? এই কথা সে লিখছে। আচ্ছা সো এটা আমরা লিখবো, লেখার পরে আমরা কি করব, আমরা এখানে বসাই দিব। ওকে, আচ্ছা, হ্যাশট্যাগ কি কিছু ধারণা আছে আন্টি, তোমার আঙ্কেল আপনার ধারণা আছে হ্যাশট্যাগ? না 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 কাকা হ্যাশট্যাগ আমারও নাই। হচ্ছে গ্রুপ। আমরা ফেসবুকে গ্রুপ থাকে না, বিভিন্ন পেজ থাকে না, ইনস্টাগ্রাম পেজ না, গ্রুপ না, হ্যাশট্যাগ আছে। হ্যাশট্যাগ হচ্ছে কি, যদি এই হ্যাশট্যাগটা আমরা ক্লিক করি, নিয়ে টেপে যাই, দেখবেন একটা গ্রুপ সামনে চলে আসতেছে। এই যে এতগুলা মেম্বার এই গ্রুপের সদস্য, ঠিক আছে? যখন আপনি হ্যাশট্যাগ দিবেন আপনার পোস্টটা অটোমেটিক্যালি এই পেজে চলে আসবে, আচ্ছা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? তাহলে মানুষ এই সমস্ত পেজে ঘাটাঘাটি করে, আপনার ক্লায়েন্ট এখান থেকে আপনাকে দেখতে পারে, আপনার কাছে পৌঁছাতে পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনাদের ভিউ আনতে হবে, তাই না? আপনাদের ট্রাফিক নিয়ে আসতে হবে। তো ট্রাফিক আপনি কি করে নিয়ে আসবেন? ট্রাফিক নিয়ে মাধ্যম হচ্ছে হ্যাশট্যাগ। সো হ্যাশট্যাগ গুলো কি কালেক্ট করবেন? অন্য পোস্ট থেকে হ্যাশট্যাগ গুলো কালেক্ট করবেন। যখন হ্যাশট্যাগ কালেক্ট করব তার মধ্যে আমরা দেখবো এই যে হ্যাশট্যাগটা, এটা কিন্তু মোস্ট রিসেন্ট পোস্ট, হ্যাঁ, এটা কিন্তু লাইক আছে, এটাতে লাইক আছে, এটাতে লাইক আছে, এটাতে লাইক আছে, এবং এটা কখন পোস্ট করছে টাইমটা একটু দেখবেন। তো আচ্ছা 48 সেকেন্ড আগে সেই পোস্টটা হয়েছে, ঠিক আছে? সো এই পোস্টটা হয়েছে আপনার 48 সেকেন্ড আগে। তো এরপর যদি আমরা দেখি এই পোস্টটা, তো এটা হচ্ছে 2 মিনিট আগে। এরপর যদি দেখি এই পোস্টটা, এটা হয়েছে আপনার 1 মিনিট আগে। এখন এটা কেন দেখাচ্ছে আঙ্কেল বলি, কিছু কিছু হ্যাশট্যাগ ডাইড থাকে, মৃত থাকে, এগুলা কোনো কাজ হয় না, ঠিক আছে? সো আচ্ছা কারো পোস্টের মধ্যে হ্যাশট্যাগ দেখলে যে নিব সেটা কিন্তু ভুল, সেটা আমরা কখনই করব না, ঠিক আছে? হ্যাশট্যাগ না আমরা দেখবো যে হ্যাশট্যাগ গুলো আমরা নিচ্ছি, এই হ্যাশট্যাগ গুলো অ্যাক্টিভ আছে কিনা, এখন রিসেন্টলি পোস্ট হচ্ছে কিনা, ঠিক আছে? সো আমরা একটা শীট করব, শীটের মধ্যে 15 20 40 70 হ্যাশট্যাগ আমরা সাজায় রাখবো। আমি যে নিশে কাজ করব ওই নিশে এই হ্যাশট্যাগ গুলো ভালো ভালো হ্যাশট্যাগ ক্লিক করে দেখবো, এদের ওটা সাজায় রাখবো, দেন ওই হ্যাশট্যাগ গুলো আমরা চেঞ্জ করে দিব। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হ্যাশট্যাগ যখন আমরা ইউজ করবো, দেখেন এইটা বড় হ্যাশট্যাগ, মাঝখানে ছোট হ্যাশট্যাগ, আর বড় হ্যাশট্যাগ ছোট হ্যাশট্যাগ, আমরা হ্যাশট্যাগ গুলো মিক্স করে ইউজ করব, তা না বড় দিব না, তা না ছোট দিব না। ওকে, আর হ্যাশট্যাগ হুম, আমরা 20টা বেশি হ্যাশট্যাগ কখনো ইউজ করব না একটা পোস্টের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা একটা পোস্টের মধ্যে 20টা বেশি হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। ওকে, এখন ধরেন আমি বাছাই করতে তো সময় লাগবে, আমি এই হ্যাশট্যাগ গুলো নিয়ে দিচ্ছি, অন্যের পোস্টে দেখবো যে অন্যের হ্যাশট্যাগ গুলো কিরকম, ঠিক আছে? তো এটা নিলাম, নেওয়ার পরে আমরা কি করব, এখানে নিচে হ্যাশট্যাগটা রেখে দিব। ওকে ওকে, এরপরে আমরা এখানে আসবো, আসার পরে আমরা লোকেশন দিতে পারি, কোথায় এটা পোস্ট করতে চাই, এটা এটা লাগে না এতটা, হ্যাঁ, আমরা ট্যাগ পিপল করতে পারি, এটা দরকার নেই। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, দেখেন তো এটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগের একটা মজার ব্যাপার বলি আঙ্কেল, যেমন ধরেন আমি এই যে ক্লায়েন্ট, হ্যাঁ, যেমন আমার হচ্ছে কি প্রিমিয়াম এসএস সার্ভিস, তাই না? প্রোফাইলে আসলাম, আসার পর আমার ইউজার নেম কোনটা, প্রিমিয়াম এসএস সার্ভিস, তাই না? এখন আপনি কাউকে মেসেজ দিতে চান, কাউকে মেনশন করতে চান, মেনশনটা কেমন করবেন? যেমন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কাকে সার্ভিস দিবেন আঙ্কেল? যারা অ্যামাজনের প্রোডাক্ট বিক্রি করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যারা অ্যামাজন প্রোডাক্ট বিক্রি করে। সো আপনি হ্যাশট্যাগ দিয়ে লিখবেন অ্যামাজন,
অ্যামাজন গ্রুপগুলো হ্যাশট্যাগ যে গ্রুপ খুঁজবো আমরা হ্যাশট্যাগ দিয়ে খুঁজবো। হ্যাঁ, অ্যামাজন ফ্যাশন, তো অ্যামাজনে ফ্যাশনে যারা কাজ করে অবশ্যই তাদের ডিজিটাল একটা সার্ভিস দরকার, তাই না? তাদের প্রোডাক্ট সেল করা দরকার। এখন এই শুধু গ্রুপ এসে যাবে কে সেল বায়ার হতে পারে, কার প্রোডাক্ট বেশি। তো এই দেখেন এই যে জামা কাপড় বুঝা যাচ্ছে, ওই যে বায়ার। হ্যাঁ, প্রোফাইলটা ঘাটবো, হ্যাঁ ক্লিক করে প্রোফাইলে যাব, যাওয়ার পরে ওর প্রোফাইলে দেখবো কি বিক্রি করে। দেখেন আপনি লিঙ্ক বায়ো, হ্যাঁ নাও অ্যাওয়ার্ড লঞ্চিং নিউ ওয়েস্টার্ন শোল্ডার স্টাইল পোলকা, এই মানে একটা উমেন ড্রেস সে ইয়ে লিস্টিং করছে, সে সেল করবে। এখন যখন আমরা কোনো ক্লায়েন্টকে সিলেক্ট করবো, সেই ক্লায়েন্ট মিনিমাম 4 থেকে 500 ফলোয়ার থাকতে হবে। যদি 4-5টা ফলোয়ার তার না থাকে, যেমন দেখেন তার অনেক জামা কাপড় সেল করতেছে, সে কিন্তু বড় ধরনের বায়ার জীবন হবে না। তার মিনিমাম 1000 উপরে, সরি 1000 উপরে আপনার তার ফলোয়ার থাকতে হবে। তার ফলো কিন্তু 143, সে বায়ার কোনো মতো হতে পারে না, ঠিক আছে? এবং সে আচ্ছা সেলার কিনে দেয় ক্লথিং ব্র্যান্ড, মানে সে ব্র্যান্ডিং করতেছে। আপনি কিন্তু সেলার, আপনার প্রোফাইলে দেখতে একরকম, তার প্রোফাইলে দেখতে একরকম, ঠিক আছে? হ্যাঁ এই দেখেন আমি একটু আগে মার্কেটিং নোট যদি দেখি, হ্যাঁ প্রোফাইলে যদি দেখি, ওর প্রোফাইলে দেখবেন একরকম। ও যে সেলার, ও কিন্তু জামাকে বিক্রি করতেছে না। আপনি কিন্তু কোনো সেলারকে নক দিতে পারেন না, পারেন না, আপনি বায়ারকে নক দিবেন। সো বায়ার প্রোফাইলে দেখলে বুঝতে হবে কে বায়ার কে সেলার। ওকে, সো ধরেন এটাই 1000 উপরে ফলোয়ার। এখন একে কেমনে নক দিবেন, একে কেমনে ধরবেন আপনি, এটা কপি করবেন, এটা হচ্ছে ইউজার নেম। হ্যাঁ, কপি করবেন, কপি করার পরে করবেন কি, ঠিক আছে? কপি করার পরে করবেন কি আপনি, এই যে হ্যাশট্যাগের উপরে, হ্যাঁ হ্যাশট্যাগের উপরে @ দিবেন, দেওয়ার পরে ওর অ্যাকাউন্টে দিয়ে দিবেন। এই দেখেন এই এখন আসছে কিনা দেখেন তো, এটা আসছে না, চলে আসছে না? হ্যাঁ চলে আসছে, ঠিক আছে, চলে আসছে। এখন এটা মানে হচ্ছে আঙ্কেল আপনি মেনশন করতে পারবেন 3 জনের কম, 3 জনের বেশি পারবেন না। 3 জনের বেশি হলে সাসপেন্ড করবেন আপনি, ঠিক আছে? 3 জনকে আচ্ছা আপনি খুঁজে মেনশন, তার মানে হচ্ছে আপনি যখন তাকে মেনশন করবেন, হ্যাঁ তার নোটিফিকেশনে একটা এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এই যে নোটিফিকেশনে তার নোটিফিকেশন নোটিশ যাবে আপনি তাকে মেনশন করছেন। যখন সে তার নোটিফিকেশন দেখবে কেউ যখন তাকে মেনশন করছে, সে কিন্তু আপনার প্রোফাইলটা ঘুরতে আসবে, আসবে না? অবশ্যই আসবে। আসবে। সে কিন্তু আপনাকে নক দিবে যে আমি তোমার সাথে কাজ করতে চাই। কথা আচ্ছা বুঝতে পারছেন আপনি? সো আপনি, আমি তার কাছে বেসিকটা ধারণা দিচ্ছি। সো এইভাবে 3টা ইউজার নেম আপনি ফিল আপ করবেন, ঠিক আছে? সো আমি 3টা দিলাম, একটা দিলাম, দেওয়ার পরে কি করবেন আপনি, অ্যাড তো লোকেশন। জানি না দেখ, কেবল জয়েন দিলাম, আচ্ছা, কে আসছে ভাই তুমি? ওটা শেষ, ওটা সার্ভে দেখাইতে। না, সার্ভে ক্লাস শেষ হয়ে গেছে, এখন অন্য ক্লাস হচ্ছে, ঠিক আছে? সৌদীপ সরকার, তুমি এখানে আসছো কি ক্লাস করতে আসছো? না আসলে দেখতেছিলাম কি ক্লাস চলতেছে এর জন্য। ওকে, এটা ডিজিটাল মার্কেটিং ক্লাস হচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা থাকতে পারি কি? ওকে থাকতে পারো। আচ্ছা ধন্যবাদ। ওকে, তো যে কথা বলতেছিলাম, এখানে রাইট অল্টা টেক্সট এর মাধ্যমে, এই যে আঙ্কেল এখানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি 8 থেকে 10 জনকে মেনশন করতে পারবেন। আচ্ছা কথা বুঝতে পেরেছেন? ওইখানে 3 জন, এখানে আপনি যত বেশি মেনশন করবেন তত আপনার ক্লায়েন্ট পাওয়ার মানে সম্ভাবনা সবচেয়ে বেশি। ক্লিয়ার? ক্লিয়ার ওকে, সো আপনি খুঁজে খুঁজে বের করবেন এবং তাদেরকে মেনশন করবেন। এখানে মেনশন করার পরে, যে মেনশন করা হয়ে গেছে, আপনি সেভে ক্লিক করবেন। ক্লিক করার পরে ব্যাক করেন, এখন শেয়ারে ক্লিক করেন। শেয়ার যখন ক্লিক করবেন, এটা শেয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্যান্সেল। এখন আপনি এটা কেটে দেন, কেটে দেওয়ার পরে পেজটা রিলোড দেন, দেখুন মোবাইল ভার্সন থেকে আপনার কম্পিউটার ভার্সন চলে আসছে। তাহলে প্রোফাইলে যান, এখন এই পোস্টটাতে ক্লিক করে ঢুকেন, ঢুকার পরে যে হ্যাশট্যাগ গুলোতে ক্লিক করে দেখেন এই সমস্ত গ্রুপে আপনার পোস্টটা গেছে কিনা, ঠিক আছে? এই আপনার পোস্টটা চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ তার মানে এখানে ফলো এতগুলো পোস্ট, এতগুলো মানুষ এখানে আছে, তার মানে এতগুলো মানুষ কিন্তু আপনাকে দেখতেছে না? হুম সে আপনার পোস্ট থেকে আপনাকে সে ক্লিক করে ধরবে। সো এইটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার সবচেয়ে বড় একটা সুবিধা, মেথড, আচ্ছা ঠিক আছে? এই দেখেন সবগুলো গ্রুপে কিন্তু আপনার চলে গেছে, এই দেখতে চলে গেছে, দেখতে পাচ্ছেন? চলে গেছে, এই চলে গেছে। এটা তো আরেকজনের, এই একটা ব্যক্তি, সে আমি ইউজ করছে, সে এটা ইউজ করছে, অন্যটা। এটা কিন্তু কপিরাইটে পড়বে, এটা কখনোই করবেন না। আমি তো দেখানো যাবে, এই যে চলে আসছে,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা কখনই করবেন না, অন্য এটা কখন নিজে তৈরি করবেন, ঠিক আছে, নিজে হ্যাঁ তৈরি করবেন। সো এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা পোস্ট করার জন্য। পোস্টে অনেকগুলো মাধ্যম আছে, হ্যাঁ, অনেকগুলো মাধ্যম, তার মধ্যে একটা মাধ্যম হচ্ছে এবার শেয়ার করে আমি ক্লায়েন্ট পেয়ে যাওয়া। এখন আমি পোস্টে একটু ডিলিট করে ফেলবো। আর আপনি যেমন ফেসবুক, আমি একটা অ্যাকাউন্ট আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যালাইট, হ্যাঁ, একটা পোস্ট দেখেন, একটা ভাই, আরেকটা দেখি, রিটেইলার, ডিসিশন, ডিজিটাল মার্কেটিং ডিসিশন, হ্যাঁ, আপনি এখানে যান। ডিসিশন আপনি যখন যাবেন, এখন ওনার পোস্টটা দেখেন, উনি কি, উনি আমার স্টুডেন্ট, হ্যাঁ, ফলোয়ার দেখেন, ঠিক আছে। সো উনি কি বলছে, হাউ টু অ্যাড হোয়াইট বর্ডার ইন ফটো ইউজিং ক্যানভা, হ্যাঁ, অথবা সে পোস্ট করছে তুমি কি করে একটা এফেক্টিভ ফেসবুক অ্যাড দিতে পারো, ঠিক আছে। এখন কিছু মানুষ আছে ফেসবুক অ্যাড দিতে জানে না, হ্যাঁ, দিতে জানে না। এখন যখন উনি হ্যাশট্যাগ গুলো ইউজ করছে, উনি কিন্তু মেনশন করছে এই যে কয়েকজনকে, হ্যাঁ, মেনশন করছে একজন দুজনকে। যখন উনি হ্যাশট্যাগ দিছে, এই হ্যাশট্যাগে যারা ফেসবুক মার্কেটিং শিখতে যায়, বিদেশিরা আছে, ক্লায়েন্ট আছে, ফেসবুক মার্কেটিং জানে না, তাদের কাছে কিন্তু এটা চলে যাবে। তখন তারা দেখবে আপনি ফেসবুক মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আপনি জানেন, তারা এটা হ্যাঁ এটা এখান থেকে কিন্তু ফুল সে সলিউশন দেয় না, কিছুটা বলছে জিনিসটা কি, আবার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন জিনিসটা কি, তখন সে ক্লায়েন্ট কিন্তু আপনাকে ব্যাক করে নক করবে, হ্যাঁ, দেখেন আপনার মনে লাইক দেখেন 9টা লাইক আসছে। সো এখান থেকে কিন্তু ক্লায়েন্ট গুলো ব্যাক করে চলে আসবে ওনার কাছে, ওকে। হুম এই দেখেন সাজ 44, হ্যাঁ, এই দেখেন সেগুলো বিদেশি, দেখা যায় বিদেশি। সো এইভাবে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে। আচ্ছা কথা বুঝতে পারছি আমি। সো হ্যাঁ আমি একটা দিয়ে দিচ্ছি, ওনার প্রোফাইলটা আপনারা ফলো করবেন, তার পোস্টটা ফলো করবেন, হ্যাঁ। আমি মার্কেটিং ডিসিশন, তো ওনারটা ফলো করলেই আপনার বুঝতে পারবেন কিরকম পোস্ট করতে হবে। সো পোস্টটা এখন রেডি করতে হবে আপনাদের, ক্লিয়ার। ক্লিয়ার সো খুব বেশি কঠিন না, হ্যাঁ, তবে একটা কথা মাথায় রাখবেন, ইনস্টাগ্রাম হচ্ছে মানে আপনার ক্লায়েন্ট পাওয়ার খনি, আচ্ছা ঠিক আছে। আপনি ইজিলি ক্লায়েন্ট পাবেন, ইজিলি। আমার একটা জাস্ট এটা জাস্ট আমার স্টুডেন্টকে দেখানোর জন্য একটা প্রোফাইল দেখাচ্ছি, স্টুডেন্টকে দেখানোর জন্য, হ্যাঁ। তো আচ্ছা এখানে দেখেন আমার কিরকম অর্ডার পড়ছে, এইখানে এই দেখেন 400 অর্ডার, হ্যাঁ, তারপরে 350 অর্ডার, এই যে 110 অর্ডার, হ্যাঁ। আমি জাস্ট এটা জাস্ট, আমার তো আরো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমার স্টুডেন্টকে দেখানোর আচ্ছা জন্য শুধু এটা। আর আপনার আচ্ছা মার্কেটিং বেশি দরকার নেই, কোনো কিছু কোনো অ্যাড ক্যাম্পেইনের দরকার নেই, আহ, আপনি ম্যানুয়ালি কাজ পেয়ে যাবেন। কথা কি বুঝতে পারছি আমি আপনাকে? হ্যাঁ 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 আশা করি আপনি বুঝতে পারছেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ওকে, এখন ইকরা, রিয়াদ, কি খবর, তোমরা কি কিছু প্রশ্ন করবে আমাকে? উম, না কাকা, মোটামুটি বুঝতে পারছি। এখন আর যদি প্রশ্ন থাকে তা ভিডিও দেখলে তারপরে হচ্ছে কি বুঝতে পারবো। আচ্ছা, আজকে ভিডিও